হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকাল ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকে। যেহেতু আজ বৃহস্পতিবার তাই ঠাকুরঘরটা একটু পরিষ্কার করব। সকালে উঠে কাপড় টাপড় কেচে গোপালের সেবা দিয়ে নিয়েছিলাম। তারপর চাটা খেয়ে মনের পাপার জন্য জল খাবার করে দিলাম। ও ডিউটি চলে গেল, কারণ আজকে তো বৃহস্পতিবার দিন প্রচুর কাজ থাকে, তাই জন্যই ভাবলাম আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই, তারপরে অন্য কাজ করবো। ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেলো, তারপরে চলে গেলাম ছাদে। আমাদের সকালবেলা করে জামা কাপড়গুলো কাচা ছিল, ওগুলোকে ভালো করে রোদ দিয়ে দিলাম, যেহেতু রোদ এখনও উঠেনি ভালো করে। তারপরে ভাবলাম আমার সোনার অনেক দিন থেকে জামা কাপড়গুলো কাচা হয়নি, সোনার জামা কাপড়গুলো কেচে দিই। সোনার এত জামা কাপড় হয়ে গেছে না, যে কী বলবো। আমি একটা একটা করে পরিয়ে নিই, তারপর রেখে দিই। যখন একসঙ্গে জমা হয়ে যায় তখন আমি সবকে একসঙ্গে কেচে নিই। সোয়েটার জামা বেডশিট সব কিছুই ছিল, সবকে একসঙ্গে আজকে কেচে দিলাম। তারপরে রোদ উঠেনি, মা বলছিল ছেড়ে দাও, আজ কাচতে হবে না, কেচেই নিই। কিন্তু বেলা হয়ে যাই হোক শুকিয়ে গিয়েছিল। তারপরে চলে গেলাম ফুল তুলতে। আমাদের বাগানে খুব সুন্দর সুন্দর ফুল আছে, গাঁদা ফুল। এই ফুলটা কী বলে আমি জানি না, তোমরা যদি জানো তো কমেন্ট করো অবশ্যই। আর কি বড় বড় গাঁদা, দেখো দেখতে এত দারুণ লাগছে না, তুলতে ইচ্ছে করে না, কিন্তু যাই হোক তুলতেই হবে। তাই জন্য ফুল টুল সব তুলে দিলাম। তারপরে চলে গেলাম আমি তুলসীর পাতা তুলতে, কারণ যেহেতু আমার সোনা আছে ঘরে, তুলসীর পাতা তো মাস্ট। আমার বাগানের ভিডিওটা আমি তোমার সঙ্গে আগে শেয়ার করেছি, যে দেখুন প্লিজ গিয়ে দেখে নিও। তারপর আমাদের বাগানে একটা জিনিস কী বলো তো, তুলসীর পাতা পেয়ে যাবে, বেল পাতা পেয়ে যাবে, তারপরে ফুল নানা রকমের জবা, মানে যত রকমের ফুল লাগে পুজোতে সব পেয়ে যাবে। তারপরে গিয়ে তুমি বেল পাতা পাবে, তুলসী পাতা পাবে, আমের শাক পাবে। কারণ আমার মানে বাড়ির পেছনে যে ছোট্ট মিনি গার্ডেনটা আছে, ওর মধ্যে আমার কাকু, আমার শ্বশুর, মানে এরা সবাই মিলে সব কিছুই লাগিয়েছে। তো আমাকে এসব নিয়ে কখনো টেনশন করতে হয় না, মাকেও করতে হয় না। মা এতদিন পুজো করতো, ও সব কিছু পেয়ে যেত। আমিও এখন পুজো করি, আমিও সব কিছু পেয়ে যাই। তো যাই হোক, বেলটের পাতা তুলে নিচ্ছি। আর দেখো না, ছোটো ডাল ভাঙতে গিয়ে কত বড় ভেঙে পড়লো। এর মধ্যে মনের পাপা এসে বললো, বাবারই কত বড় ডাল ভেঙেছ। তো যাই হোক, দেখো বেলপাতা ফুল সব তোলা হয়ে গেল। তারপরে ফুলগুলো দুধ তুলিয়ে দিয়ে আবার দুধ তুলে গেলো। এবার একটু স্নান করে নিই। দেখো আমার স্নান করাও হয়ে গেল। তারপরে আলপন দেওয়া সব কমপ্লিট করে নিয়েছিলাম। এখন পুজো করবো, ফল টল সব কেটে জোগাড় করে নিয়েছি। যেহেতু মা এখন অপারেশন করেছে চোখে, তো আমি করছি, তোমরা সবাই জানো। তো দেখো পুজো দিয়ে আমার কমপ্লিট। প্রসাদ খেয়ে রান্না করতে চলে এলাম। সিম ভাজা, ধনে পাতা চাটনি, তারপরে ফুলকপি, আলু, বেগুন দিয়ে একটা তরকারি। তো চলো